জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জে। জেলা জুড়ে ভোগান্তিতে গ্রাহকরা। গ্যাসের চাপ না থাকায় জেলায় ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের প্রায় সবকটিই বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে শিল্প কলকারখানাগুলোতে। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, ফিলিং স্টেশনগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি নিয়ে কি বলছেন গ্রাহকরা? এছাড়া স্টেশন কর্তৃপক্ষ কি বলছেন? এই ভোগান্তি বা গ্যাসের যে কমতি চাপ, এটা কতদিন চলতে পারে? মোটসি, আমার পেছনের যে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে সমস্যা লম্বা কতটুকু। মূলত মহেশখালী টার্মিনালে যে গ্যাসের সংকট, গ্যাসের যে টার্মিনালে যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে এই অঞ্চলে গ্যাসের যে তীব্র সংকট তৈরি হয়েছে। আর এই সংকটটা কিন্তু শুধু আজকেরই ছিল না, আগেও কিন্তু স্বাভাবিক গ্যাসের যে চাপ এই শিল্পনগরী থাকার কথা ছিল, সেটা কখনোই ছিল না। ব্যবসায়ীদের এ নিয়ে অনেক উৎকণ্ঠা এবং অনেক দাবি, অনেক কথা তারা সভা সেমিনারে বলেছেন। এর মধ্যে এখন যোগ হয়েছে নতুন করে গ্যাসের সংকট। তো এই সংকটটার কথা যেটা আমাদেরকে তিতাস জানিয়েছে, মূলত হচ্ছে 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের বর্তমানে সাপ্লাই কম থাকার কারণে এই সমস্যাটা হয়েছে, যার কারণে এই গাড়ি থেকে শুরু করে অন্যান্য যানবাহনের যে তারা গ্যাস নিবে, সেই চাপটা বাসাবাড়ি থেকে শুরু করে এবং এখানে এসে পৌঁছেছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কতক্ষণ যাবত এখানে আছেন গ্যাস নিতে? আসলে ঘন্টা পর্যন্ত এখনো আছে, এখনো কখন পাবো, আরো কত সময় লাগবে এটা বলতে পারছি না। নেওয়ার পরে বলতে পারবো, তারপরেও নেওয়ার পরে যে পিসার কতটুকু পাবো, এই গ্যাস দিয়ে কয় কিলো চলতে পারবো এটাও জানি না, পিসার নাই। এইভাবে হলে আমরা চলবো কি করে? আমার ভাড়া কি তো গাড়ি, আমি হলো গিয়ে চালাই রেন্ডিকারে। এই আজ 2 দিন পরে বেড়েছে, এখন এই যে যাত্রী একটা চলে গেছে, এখন আবার টিপ গ্যাস নেবো, তারপরে টিপ ধরবো, তারপরে মারবো। মৌতোষে এই অভিযোগ শুধু ওনার একারই না। বিষয়টা হচ্ছে এখানে আরো যারা ড্রাইভার আছে, আমরা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে একই কথা জানিয়েছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এখানে যারা গ্যাস নিতে আসছেন, আপনি তো গ্যাস নিতে আসছেন তাই না? আসলে আপনাদের এই গ্যাস কি পাচ্ছেন ঠিক মতো? গ্যাস না, 2-3 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, ঠিক মতন পাচ্ছি না। পঁচাশি, যেটা ওনারা বললেন যে তারা প্রায় 2-3 ঘন্টা এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন এবং এমনই একটা অচল অবস্থা চলতে থাকলে আসলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যানবাহন চলাচলের গতি থেমে যাবে বলে তারা এমনটাই মনে করছেন। মৌতোষী, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। এদিকে নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার 5,600 আবাসিক গ্রাহক। টানা দ্বিতীয় দিনের মতো গ্যাস সংকটে পড়েছেন গ্রাহকরা। বাসাবাড়িতে চুলা জ্বালাতে না পেরে ভোগান্তিতে আছেন গৃহিণীরাও। তবে শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ, বেকারি ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। এছাড়া দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই নেত্রকোনাতেও সরবরাহ চালু হবে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।